আচার তো অনেক খেয়েছেন। এভাবে কখনো ধনিয়া পাতা দিয়ে আচার তৈরি করে খেয়েছেন কি? তবে এই ধনিয়া পাতার আচারটা যদি তৈরি করে খান তাহলে অন্য সব আচারের কথা ভুলেই যাবেন। এই ধনিয়া পাতার আচারটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত। এই সুস্বাদু ধনিয়া পাতার আচারটি তৈরি করতে আমাদের যা যা লাগবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ধনিয়া পাতার আচারটা আপনি পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খুব সুন্দরভাবে খেতে পারেন। আমি এখানে 1 কেজি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা পাওয়া যায় আর খুবই সস্তা। আমি ধনিয়া পাতাগুলো খুব ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ পানি ঝরিয়ে ধনিয়া পাতাগুলো নেওয়ার জন্য। এখন এগুলো একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বেশি কুচি কুচি না করলেও পারেন, তবে আমি এখানে কুচি কুচি করে ব্লেন্ড করব। আপনারা ব্লেন্ড ছাড়াও এটা এভাবেও তৈরি করতে পারবেন যদি কুচি কুচি করে নেন। আর এই ধনিয়া পাতার মধ্যে সামান্য একটু পানি থাকলেও সমস্যা নেই, অনেকে এটা রোদে শুকিয়ে নেয়। কারণ আমি যেহেতু এটা চুলায় তৈরি করব, তাই পানি থাকলেও সমস্যা হবে না। এই ধনিয়া পাতার আচার আপনারা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এতই মজা আর এত লোভনীয় হয় এই আচারটি। আপনারা যদি তৈরি না করেন তাহলে এই স্বাদটা আসলে বুঝতে পারবেন না। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই এই আচারটি তৈরি করে টেস্ট করবেন। আমার সম্পূর্ণ পাতাগুলোই কাটা হয়ে গিয়েছে। আমি একটি প্যান নিয়েছি, প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে অতিরিক্ত তেল দেওয়া যাবে না, খুবই সামান্য তেল দিয়েছি এবং কেটে রাখা ধনিয়া পাতাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ ধনিয়া পাতা দিয়ে লো হিটে একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নিব। অতিরিক্ত ভাপানো যাবে না বা অতিরিক্ত ড্রাই করা যাবে না, তাই অল্প একটু তেলে নিচ্ছি। আসলে ধনিয়া পাতাটাও কিন্তু এক ধরনের শাক। এই শাক যেমন আমরা চুলায় দিলে মজে যায় বা পানি চুষে নেয়, ঠিক একইভাবে ধনিয়া পাতাটাও চুলায় দিলে এরকম সফট হয়ে যায়। আমার ধনিয়া পাতাটা নরম হয়ে গিয়েছে। এখন প্যান থেকে নামিয়ে আমি ব্লেন্ড করে নিব। এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি 6-7টা শুকনো মরিচ, দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া আর 1 চা চামচ পরিমাণ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন খুব লো হিটে আমি সবগুলো মশলা হালকা করে টেলে নিচ্ছি। এই মশলাটা আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারেন। একসাথে বেশি করে তৈরি করে রেখে দিয়ে যে কোনো সময় যে কোনো আচারের মধ্যে এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। খুব লো হিটে আমি মরিচগুলোকে চেপে চেপে টেলে নিচ্ছি। এখন প্যান থেকে নামিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর একটি পাত্রে আমি কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার আর কুসুম গরম পানি। এই কুসুম গরম পানি আর ভিনেগার দিয়ে আমি তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবো। তারপরে কচলি একটা মাড় তৈরি করব বা তেঁতুলের কাতটা বের করে নিব। আমার ধনিয়া পাতাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন ব্লেন্ড করে নিলাম। দেখুন, খুব মসৃণও করা যাবে না, আবার বেশি ছোবা ছোবাও রাখা যাবে না। আঁশ যাতে না থাকে এমন অবস্থায় ব্লেন্ড করে নিব। আর এখান দিয়ে আমি তেঁতুলের কাতটা ছেঁকে নিয়েছি। আবার আমি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। যেহেতু এটা আচার তাই তেলের পরিমাণটা একটু বেশিই হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন আর 2টা আস্ত শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ দেশি রসুনের কোয়া। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করছি কারণ এটার ঝাঁজটা অনেক ভালো আসে। চায়না রসুনের ঝাঁজটা তেমন আসে না, তাই আমি এই দেশি রসুনটাই আস্ত দিয়েছি, যেহেতু এই কোয়াগুলো ছোট ছোট। এখন 3-4টা শুকনো মরিচ আমি কেটে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে রসুন দেওয়ার ফলে ফেনা হয়েছে। এই ফেনার উপর দিয়ে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে আস্ত রসুনটাও ব্যবহার করেছি, সাথে আবার রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আপনারা অবশ্যই এই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো আচারে যদি সরিষা বাটা ব্যবহার করা যায় তাহলে আচারের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা। তেঁতুলের কাঠটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার থেকে সামান্য কিছু মশলা কষানো মশলার উপরে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা চিনি অ্যাভয়েড করতে চান তারা চিনিটা এখানে স্কিপ করলেও চলবে, তবে ঝাল মিষ্টি আর টক মিলেই এই ধনিয়া পাতার আচারটা তৈরি হবে, তাই এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চা চামচ পরিমাণ খাবারের রেগুলার যে লবণটা আমরা ব্যবহার করি সেটা। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেঁতুলের কাদের সাথে এবং তেল কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে। এখন আমি ব্লেন্ড করে রাখা যে ধনিয়া পাতাটা আছে সেটা দিয়ে দিব। এই আচারটা যে এত মজা, আপনারা যদি না তৈরি করেন তাহলে বুঝবেন না এর স্বাদটা কতটা মজা। ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো জিনিস দিয়ে আপনি এই আচারটা পরিবেশন করতে পারবেন। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে আরেকটু মশলা দিয়ে দিলাম। এভাবে করে আমি নাড়াচাড়া করে যখন দেখব যে আচারটা প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে আমার এই ধনিয়া পাতার আচারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন অলরেডি তেল কিন্তু বের হয়ে আসতেছে। মাশাআল্লাহ আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই ধনিয়া পাতার আচারটা কতটা লোভনীয় হয়েছে। আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই শীতের মৌসুমে একবার হলেও এই আচারটি তৈরি করবেন, আর একবার যদি তৈরি করেন তাহলে বারবার তৈরি করে এই আচারটি খেতে মন চাইবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।